ছটফট করতে করতে কখন মারা যায়। সেই সময় পাশের বাড়ির ভ্যান চালক রতনদা ভ্যান নিয়ে বাড়ি ফিরছিল। তিনি জলার চিৎকারের আওয়াজ পেয়ে ভ্যান থেকে নেমে বাড়ির দিকে এগিয়ে যান। তখন জয়াকে দেখে বলেন, তুমি এভাবে দাঁড়িয়ে আছো, ভিতরে জলা চিৎকার করছে কেন? দেখো না ঠাকুরপো, ছেলেটাকে বিষধর সাপে কামড়েছে, তাই গাড়ি ডাকার জন্য আমি বাইরে দাঁড়িয়ে আছি। সত্যি মাইরি, তুমি এই ঘরের দরজার সামনে দাঁড়িয়ে গাড়ি খুঁজছো? এখানে সারা রাত দাঁড়িয়ে থাকলেও গাড়ি পাবে না। ভেতরে চলো, আমি ভ্যানে করে হাসপাতালে নিয়ে যাচ্ছি। না না না, আমার ছেলেকে ভ্যানে করে আমি নিয়ে যাব না, অনেক দেরি হয়ে যাবে। তো তুমি বাড়ি যাও, আমি ঠিক একটা গাড়ি পেয়ে যাব। তখন রতন কাকা মুখ বাড়িয়ে একবার ভিতরে তাকালো, দেখলো বৌদিকে বোঝানো মানে সময় নষ্ট। না, দেরি হয়ে গেলে ছেলেকে আর বাঁচানো যাবে না, আমি ওকে নিয়ে চলে যাই। হ্যাঁ বৌদি, আমি ভ্যানে করে হাসপাতালের দিকে নিয়ে যাচ্ছি। এক কাজ করো, তুমি এখানে দাঁড়াও, গাড়ি পেলে পিছন পিছন চলে আসবে, গাড়ি করে নিয়ে চলে যাবে। এই বলে রতন কাকা জলাকে নিয়ে ভ্যানে তুলে। তখন জলার মা একটা টাকার থলি দেখিয়ে বলে, দাঁড়াও রতন, তোমার না মেয়ের বিয়ের জন্য টাকা দরকার? দরকার তো কি হয়েছে? এই থলিতে 2 লক্ষ টাকা আছে। তোমার মেয়ের বিয়ে হয়ে গিয়ে টাকা কিন্তু বেঁচে যাবে। আচ্ছা স্যার, ঠিক আছে, কিন্তু তুমি আমাকে এখন এত টাকা দিচ্ছ কেন? আরে সঙ্গে করে নিয়ে চলো, জলার চিকিৎসা করতে কাজে লাগবে। ও কাকা, কাকা তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে চলো কাকা, আমার খুব কষ্ট হচ্ছে কাকা, কাকা তাড়াতাড়ি চলো কাকা। তোমাকে এই টাকাগুলো এজন্য দেব যে তুমি এত ধীরে ধীরে ভ্যান চালাবে যে হাসপাতালে পৌঁছানোর আগেই যেন সতীনের ছেলেটা মরে যায়। না 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 না, আমি সমস্ত কাজ করতে পারবো না। ভাবো রতন, আর একবার ভাবো, এই টাকায় তোমার মেয়ের বিয়ে হবে, কিন্তু বাকি যে টাকা বাঁচবে তা না হয় ব্যাংকে জমা রেখে দেবে, বয়সকালে তোমার অনেক কাজে দেবে। পরের ছেলের জন্য তুমি এত কিছু হাতছাড়া করছো কেন? ক্ষণিক ভেবে রতন কাকা জলার মায়ের কথা মেনে নেয়। তারপর ধীর গতিতে ভ্যান চালাতে শুরু করে। যাক, একটা পথের কাঁটা সরলো। সম্পত্তির ভাগ সতীনের বেটাকে তো দেওয়া যাবে না, কেউ কোনো কিছু সন্দেহ করতে পারবে না, সবাই জানবে সাপে কামড়েছে। আর আমি জানতে পেরে হাসপাতালে পাঠিয়েছি, কিন্তু হাসপাতালে যাওয়ার পথেই ছেলে মারা গেছে। তার রতন ধীর গতিতে ভ্যান চালাতে থাকে, জলা যন্ত্রণায় কাতরাতে থাকে। কাকা, কাকা দ্রুত গতিতে ভ্যানটা চালাও না, আরে দেরি হলে আমি মরে যাবো কাকা, একটু তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো। কাকা নিয়েছি রে বাপ, কিভাবে জোরে চালাই, তুই আমায় ক্ষমা করে দিস। জলা যন্ত্রণায় চিৎকার করতে করতে এক সময় চুপ হয়ে যায়। রতন পেছন থেকে আর কোনো সাড়া শব্দ না পেয়ে পিছনে তাকিয়ে দেখে ছেলেটা মারা গেছে। রতনের 2 চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে। সেই থেকে গ্রামে নতুন কেউ এলে এসে চিৎকার করে বলে, বাঁচাও বাঁচাও, আমার দাদাকে বাঁচাও, ও আমার দাদাকেও মেরে ফেলবে। মানে নতুন লোক এলে বলে কেন? টাকার লোভে রতন কাকা ওই রকম করেছে বলে সেই গ্রামের আর কাউকে বিশ্বাস করতে পারে না। তা আপনিও দাদাকে বাঁচাতে পারবেন? দাদা, আপনি একা একা কার সাথে কথা বলছেন? কেন, ওই তো আপনার ভাইয়ের সঙ্গে কথা বলছি। ওখানে তো কেউ নেই। আমি ঘুরে দেখি, সত্যি সেখানে আর কেউ নেই। গাটা কেমন যেন কেঁপে উঠল। মনে মনে ভাবলাম, আমি এতক্ষণ কার সঙ্গে